চট্টগ্রাম বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা বলেছি এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেই আমরা ওই দুটি জাহাজকে আজকে আনার বিষয়টি বিবেচনা করব। পাইলটিং বন্ধ রয়েছে, টাগবোট যাচ্ছে না, ফলে বিদেশের জাহাজ চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আসতে পারতেছে না, চট্টগ্রাম বন্দর থেকে সেলিং করছে না। আমাদের 16 জন সহকর্মীর বিরুদ্ধে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন পোর্টে যে শাস্তিমূলক ট্রান্সফারগুলো করা হয়েছে এগুলো প্রত্যাহার ব্যতীত এবং সর্বোপরি আমাদের যে প্রধান দাবি চট্টগ্রাম বন্দরের এনসিটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে সরকার এবং কর্তৃপক্ষ সরে আসা পর্যন্ত আমাদের আন্দোলন অবশ্যই অব্যাহত থাকবে। তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে আনার জন্য আমরা আমাদের পক্ষ থেকে ছাড় দিয়েছি, কিন্তু যেহেতু শেষ হয়ে যায়, টাইট শেষ হয়ে যায়, ফলে তারা এই জাহাজগুলো আনতে পারেনি। কিন্তু আমরা পরক্ষণেই দেখলাম আমাদের বন্দরের অভ্যন্তরে আমাদের সহকর্মীদের হুন্ডা চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। হুন্ডা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই আমরা চট্টগ্রাম বন্দরের ওই দুটি জাহাজ কেনার বিষয়টি বিবেচনা করবো বলে আশ্বাস দিয়েছি। না, পুরোটা যাচ্ছে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গতকালকে থেকে চট্টগ্রাম বন্দরে কোনো জাহাজ আসছেও না, যাচ্ছেও না। পরিচালক নিরাপত্তা মহোদয়ের অনুরোধ ক্রমে আমরা দুটি জাহাজ ডোজ 4 এবং ডোজ 5 আনার জন্য ছাড় দিয়েছিলাম, কিন্তু ততক্ষণে টাইট শেষ হয়ে যাওয়ায় সে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আসতে পারেনি। কিন্তু আমরা পরক্ষণেই দেখলাম আমাদের সহকর্মীদের চট্টগ্রাম বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা বলেছি এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেই আমরা ওই দুটি জাহাজকে আজকে আনার বিষয়টি বিবেচনা করব। এখনো পর্যন্ত কর্তৃপক্ষ থেকে আমরা এই বিষয়ে কোনো সাড়া পাইনি বিধায় আমরা এখন আমাদের অবস্থান থেকে অনড় রয়েছি। একেবারে টোটালি পাইলটিং বন্ধ রয়েছে, টাগবোট যাচ্ছে না, ফলে বিদেশের জাহাজ চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আসতে পারতেছে না, চট্টগ্রাম বন্দর থেকে সেলিং করছে না। এগুলো বন্ধ রয়েছে। আমরা গতকালকে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডোজ 4 ডলফিন জিটি 5 আনার জন্য ছাড় দিয়েছিলাম, কিন্তু জোয়ার শেষ হয়ে যাওয়ায় সেই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসতে পারেনি। আমরা পরক্ষণেই দেখলাম যে আমাদের সহকর্মীদের হুন্ডা বন্দরের জেটি অভ্যন্তরে প্রবেশ করে পরিচালক নিরাপত্তার স্বাক্ষরে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আজকে বলেছি ওই হুন্ডা প্রবেশের অনুমতি বাতিল করা সাপেক্ষে আমরা ওই দুটি জাহাজকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আনার জন্য আমরা ছাড় দেব, কিন্তু এখনো পর্যন্ত কর্তৃপক্ষ এই বিষয়ে আমাদেরকে কিছু জানায়নি বিধায় আমরা এখনো পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারছি না। এটা হচ্ছে যে আপিল একটি রায় হয়েছে, রায়ের বিপরীতে আমরা আপিল আবেদন করি, আমাদের ব্যারিস্টারগণ আপিল আবেদন করে বিচারপতি এবং স্টে চায়, রায়ের উপরে স্টে চায়, কিন্তু আদালত বলেছে যে সহকারী অ্যাটর্নি জেনারেলরা এখানে আছে, আপনারাও আছেন, আগামী রবিবার পর্যন্ত আমরা শুনানি করব। সেই শুনানি না হওয়া পর্যন্ত চুক্তির কার্যক্রম বন্ধ রাখার জন্য উভয় পক্ষকে নির্দেশ দেওয়া হয়, কিন্তু সরকার কর্তৃপক্ষ এই নির্দেশ মানছে না। তারা রাত 12:30 পর্যন্ত পিপিপি অফিসে মিটিং করে আমাদের নেগোসিয়েশন কমিটিকে চাপ প্রয়োগ করে তারা স্বাক্ষর গ্রহণ করে এবং এটার উপর একটা মিনুটস তৈরি করে। সব ডকুমেন্টই আমাদের কাছে আছে, প্রয়োজনে আমরা আপনাদেরকে সরবরাহ করব। এবং আজকে পিপিপি অফিসে বোর্ড সভা, চট্টগ্রাম বন্দরের বোর্ড সভা করছে। চট্টগ্রাম বন্দরের একটি সুসজ্জিত বোর্ড সভা থাকা সত্ত্বেও, বোর্ডরুম থাকা সত্ত্বেও সেখানে মিটিং করাটা একটি দুর্বিসন্ধিমূলক। সুতরাং আমরা চাই যে সরকার যদি তার কার্যক্রম বন্ধ না করে, কর্তৃপক্ষ যদি তার কার্যক্রম বন্ধ না করে, আমরা অসহায়, আমরা এই আন্দোলন থেকে সরে আসার কোনো সুযোগ